তালের সিজন শেষ হয়ে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেল। আর সিজন ছাড়াই আজকে কি করে বাসার সবার জন্য তালের পিঠা বানালাম সেটা জানতে হলে তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে। সো এই যে আমি ফ্রিজে অনেকগুলো তালের রস রেখেছিলাম সিজনের সময়, তো এখন সেই রসটা বের করে নর্মাল হতে রেখে দিয়েছি কিছুক্ষণ। তো যখন এরকম নর্মাল হয়ে গিয়েছে দেন হচ্ছে পিঠা বানানোর প্রসেসে চলে যাচ্ছি। এখানে বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে সেই তালের রসটাও নিয়ে নিলাম বাটির মধ্যে। আর এখন প্রয়োজন অনুযায়ী হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে একদম কুচি কুচি করে কেটে রাখা নারকেল। অনেকে হচ্ছে কোরানো নারকেলটা ব্যবহার করেন, তবে সেটার চেয়ে এভাবে কুচি করে নারকেলটা দিলে দেখা যায় প্রত্যেকটা পিঠা বাইটে বাইটে এরকম নারকেলটা কামড় পড়ে, যেটা খেতে ভীষণ মজা লাগে। তো চেষ্টা করবেন নারকেলটাকে ভেবে কুচি করে তারপর দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে এখন আমি চালের গুঁড়ো অ্যাড করছি। আমি প্রায় 2 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি, আর হাফ কাপ হচ্ছে ময়দা দিয়েছি। আর ময়দাটা দিলে দেখা যায় পিঠাটা একটু সফট হয়, যার কারণে হচ্ছে ময়দাটা দেওয়া। আর এখানে হচ্ছে আমি 3টার মতো কলা নিয়ে নিয়েছি, আর 3টা কলাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আর তালের পিঠার মধ্যে কিন্তু কলাটা দিতেই হয়, দিলে দেখা যায় টেস্টটা অনেক ভালো আসে। তবে হাতের কাছে না থাকলে না দিলে কিন্তু কোনো সমস্যা নেই। তবে যত গুড় তত মিষ্টি কথাই আছে, সেই কারণে সবকিছু দিয়েই হচ্ছে বানানোর চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা লাগবে। তো লাস্টের দিকে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর আমার তালের ব্যাটারটা কিন্তু একদমই রেডি, এখন ভাজতে চলে যাব। তো ওইদিকে তো চুলায় আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়ার পর এক এক করে প্রত্যেকটা পিঠা দিয়ে দিব। আর আমি প্রত্যেকটা পিঠার সাইজ যেন একই রকম হয় সেই কারণে একটা চামচ এখানে ব্যবহার করছি। আর বারবার হচ্ছে হাত ধোয়ার ঝামেলা এড়ানোর জন্যই মূলত এইভাবে চামচ দিয়ে আমি পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে চামচটা দিয়ে দিলে দেখা যায় যে প্রত্যেকটা পিঠার সাইজও একদম পারফেক্টলি হলো, আর আপনার বারবার হাত ধোয়ারও ঝামেলাটা থাকলো না। তো যাই হোক, এইভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর হচ্ছে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর নাড়াচাড়া করার ক্ষেত্রে কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, কারণ এই পর্যায়ে পিঠাগুলো অনেকটাই নরম থাকে। তো এই তো আস্তে আস্তে করে কিন্তু পিঠার কালারটা খুব সুন্দর হয়ে আসছে। আর এই তালের পিঠা বানানো কিন্তু খুবই ইজি, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এই আনসিজনে তো এই তালের পিঠাটা খেতে ভীষণই মজা লাগে। বিশেষ করে আমার তালের পিঠা বেশ পছন্দের, তাই প্রতি বছরই চেষ্টা করা হয় তালের রস রাখার ফ্রিজে। তো যখনই মন চায় যে তালের পিঠা খাবো, তখনই ফ্রিজ থেকে বের করে এভাবে বানিয়ে খেয়ে ফেলা যায়। আর এটা খেতে না একদমই সেই সিজনাল তালের মতোই লাগে, আর তালের ফ্লেভারটাও কিন্তু সেমই আসে, যেটা খেতে ভীষণই মজা লাগে। তো আপনারাও চাইলে এভাবে ফ্রিজে কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, বেশ অনেক দিন কিন্তু রাখা যায়। তো যাই হোক, আমার এক বেচ কিন্তু পিঠা ভাজা শেষ। তো আরেকবার হচ্ছে সেমভাবেই আমি ভেজে নিব। তো এভাবে করে হচ্ছে প্রত্যেকটা পিঠাই আমি ভেজে নিচ্ছি। আর এই তো এদিকে কিছু পিঠা ভাজা হতে হতেই হচ্ছে রায়ান বাবু বাটি নিয়ে চলে আসছে তাকে কয়েকটা পিঠা দেওয়ার জন্য। আমি যে কোনো কিছু রান্না করার পর দেখা যায় রায়ান ছোট্ট একটা বাটি নিয়ে হাজির হয় সেটা খাওয়ার জন্য, যেটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো এই তো দেখতে দেখতে আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেল, আর এইটুকু ব্যাটার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়েছে। তো যাই হোক, এখন আপনাদেরকে একটু পিঠা ভেঙে দেখাই যে ভিতরের অংশটা কেমন দেখাচ্ছে। এই যে নারকেল কুচি করে দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা পিঠার মধ্যেই প্রায় অনেকগুলো করে নারকেল দেখা যাচ্ছে, আর আমি আজকে নারকেলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। আর এই পিঠার মধ্যে আমার নারকেলের ফ্লেভারটা বেশ ভালো লাগে যখনই কামড়ে পড়ে। সো যাই হোক, এই ছিল আমার আজকে আনসিজনে তালের পিঠা খাওয়ার গল্প। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।